প্রতিশোধমূলক হামলার পর যখন ওয়াশিংটন ও তেহরানের মধ্যে দীর্ঘ যুদ্ধের শঙ্কায় গোটা বিশ্ব, তখন মধ্যরাতে বিস্ময় নিয়ে হাজির মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। যুদ্ধ নয়, ঘোষণা দেন পূর্ণাঙ্গ যুদ্ধবিরতির। দাবি করেন বুধবার মধ্যরাত থেকে একে অপরের উপর হামলা বন্ধ করবে ইরান, ইসরায়েল। তবে ট্রাম্পের এ দাবি নিশ্চিত করেনি কোনো পক্ষই। RICL TMX, যুগের পর যুগ স্থাপনা থাকে মজবুত। ইরানের পারমাণবিক স্থাপনায় মার্কিন হামলার পর কি হবে তেহরানের পাল্টা পদক্ষেপ, সেদিকে তাকিয়েছিল গোটা বিশ্ব। অবশেষে যেমনটা আশঙ্কা করা হচ্ছিল তেমনই হলো প্রতিক্রিয়া। হার্ডলাইনেই এগুলো তেহরান। লক্ষ্যবস্তু হিসেবে কাতারে মার্কিন ঘাঁটিকে বেছে নিল ইরান। রাজধানী দোহায় যুক্তরাষ্ট্রের আল উদেদ বিমান ঘাঁটিতে হামলা করে বিপ্লবী গার্ড। এটি মধ্যপ্রাচ্যে সবচেয়ে বড় মার্কিন ঘাঁটি। এতে হামলায় বিস্ফোরণের বিকট শব্দে কেঁপে ওঠে দোহা। কাতারের আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা কিছু ক্ষেপণাস্ত্র ঠেকিয়ে দেয়। বন্ধ হয়ে যায় কাতারের আকাশসীমা। টান টান উত্তেজনায় বন্ধ হয় কুয়েত, বাহরাইনের আকাশসীমাও। সিরিয়ায় মার্কিন স্থাপনাও হয় সতর্ক। আল উদেদ বিমান ঘাঁটিতে কি পরিমাণ ক্ষয়ক্ষতি হয়েছে তা বিস্তারিত জানা না গেলেও পেন্টাগন দাবি করে এতে কোনো ক্ষয়ক্ষতি হয়নি তাদের। মধ্যপ্রাচ্যে কাঁপন ধরানো এই হামলায় নড়েচড়ে বসে বিশ্ব। তবে কি শুরু হয়ে গেল ইরান যুক্তরাষ্ট্রের যুদ্ধ? ওয়াশিংটনের প্রতিক্রিয়ার দিকে যখন তাকিয়ে গণমাধ্যমগুলো, তখন মধ্যরাতে বিস্ময়ের জন্ম দিলেন মার্কিন প্রেসিডেন্ট ট্রাম্প। ঘোষণা দেন যুদ্ধ নয়, যুদ্ধবিরতির। নিজের সামাজিক মাধ্যম ট্রুথ সোশ্যালে এক পোস্টে জানান, যুদ্ধবিরতিতে সম্মত হয়েছে ইরান, ইসরায়েল দুপক্ষই। সেই সাথে বলেন, পোস্ট দেওয়ার পরবর্তী 12 ঘন্টার মধ্যে ইরান ও 24 ঘন্টার মধ্যে হামলা থামাবে ইসরায়েল। তার দাবি, এরই মধ্য দিয়ে শেষ হবে 12 দিনের এই সংঘাত। তবে এ বিষয়ে মুখ খোলেনি ইরান, ইসরায়েল কোনো পক্ষই। আশ্বাস চৌধুরী, চ্যানেল 24।